নমস্কার বন্ধুরা, আমার পাঁচফোড়ন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি বেগুন বাসন্তী। এটা একদমই বলা যেতে পারে বিনা খাটুনির রান্না, যেটা করতে একদমই সময় লাগে না, কোনো খাটুনি লাগে না। কিছু সামান্য উপকরণ দিলেই কিন্তু বেগুন বাসন্তী করে নেওয়া যায়। আপনারা অনেকেই বেগুন বাসন্তী অনেক রকমভাবে করেন, কিন্তু আমি চটজলদি কিরমভাবে বেগুন বাসন্তী করি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি একটা বেগুন নিয়ে নিলাম। বেগুনটাকে লম্বা লম্বি করে 4 টুকরো করব। বোটা কাটার কোনো দরকার নেই। আপনারা ইচ্ছা করলে বেগুনও নিতে পারেন। আমার ফ্রিজে এই সবুজ বেগুনটা ছিল, আমি সবুজ বেগুনটা দিয়েই আপনাদের করে দেখাচ্ছি। রান্নাটা যদিও বা সহজ, কিন্তু পুরো রেসিপিটা না দেখলে একদমই বুঝবেন না এটা কীরমভাবে করা হয়েছে। তাই পুরো রেসিপিটা কিন্তু আপনাদের খুব ভালো করে মন দিয়ে দেখতে হবে। এই ভিডিওটির শেষেই কিন্তু রয়েছে আসল টুইস্ট, তাই আপনাদের কিন্তু খুব ভালো করে মন দিয়ে এই রান্নাটি দেখতে হবে। বেগুনটা আমি লম্বালম্বি করে 4 টুকরো করে নিয়েছি। এরপর আমি নুন, হলুদ আর সামান্য পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো মাখিয়ে 10-15 মিনিট মতন রেখে নেব। বেগুনটা কিন্তু অবশ্যই আপনারা ধুয়ে কাটবেন, কাটার পর ধোবেন না। নুন, হলুদ, ঝাল লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণ চিনি দিয়ে বেগুনটা আমি মাখিয়ে রাখছি। চিনিটা কিন্তু মাখিয়ে রাখবেন, চিনিটা দিলে এটার কিন্তু টেস্টটা খুব ভালো হয়, আর তেলটাও কিন্তু অ্যাবজর্ব কম করে, তাই চিনিটা কিন্তু মাখিয়ে রাখবেন। আপনারা নর্মালি যে বাড়িতে বেগুন ভাজা খান সেই সময়ও কিন্তু নুন হলুদের সঙ্গে যদি সামান্য চিনি মাখান, তাহলে বেগুন ভাজার সময় যে খুব এক্সট্রা তেল টানে সে তেলটা কিন্তু তুলনামূলকভাবে কম টানবে। বেগুনটা নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। এবার অন্যদিকে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ ধনেপাতা আর 3টে কাঁচা লঙ্কা। ধনেপাতাগুলোকে ধুয়ে একদম ভালো করে কুচি কুচি করে আমি কেটে নিচ্ছি। ধনেপাতাটা কিন্তু আপনারা ইচ্ছে করলে পরিমাণে আরেকটু বেশি দিতে পারেন, এবং কটা বেগুন আপনারা ইউজ করছেন সেই বুঝে ধনেপাতাটা আপনারা ইউজ করবেন। আর লঙ্কাগুলো কিন্তু এরমভাবে লম্বালম্বি চিড়ে নিতে হবে। দেখুন আমি যেভাবে চিড়ে নিচ্ছি এইভাবে লম্বালম্বি একদমই দুফালি করে নিতে হবে লঙ্কাগুলোকে। এই রান্নাটা একদমই ঝামেলা নেই, কিন্তু এরকমভাবে যদি আপনারা বেগুন বাসন্তী বানান দুপুরবেলা গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে। আমি কিন্তু এইটুকু গ্যারান্টি আপনাদের দিতে পারি। একবার অবশ্যই বানাবেন এবং আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। কড়াইতে সর্ষের তেল নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এরপর এই তেলে আমি যে বেগুনগুলোকে নুন হলুদ লঙ্কার গুঁড়ো চিনি দিয়ে মাখিয়ে রেখেছিলাম 10 মিনিট, ভালো করে এটা আমি লাল লাল করে ভেজে নেব। বেগুনগুলো ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। খুব বেশি পুড়িয়ে ফেলবেন না, হালকা ব্রাউন হলেই নামিয়ে নিতে হবে। সামনে দুর্গাপুজো, দুপুরবেলার খাবারের মেনুতে এরম একটা যদি রেসিপি রাখেন খুবই ভালো লাগবে। বেগুনগুলোকে একদম হাই ফ্লেমে ভাজবেন না, মিডিয়াম ফ্লেমে ভাজবেন, একটু সময় নিয়ে ভাজবেন। হাই ফ্লেমে ভাজলে ওপরটা চটজলদি কালো হয়ে যায়, কিন্তু ভেতরটা ভালো করে সেদ্ধ হয় না। তাই মিডিয়াম আছে আমি যেরমভাবে ভাজছি ঠিক তেমনভাবে উল্টে পাল্টে ভেজে নেবেন।
বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, খুব সুন্দরভাবে রং এসছে দেখতেই পাচ্ছেন। এরপর আমি বেগুনগুলোকে একটা আলাদা পাত্রে আমি তুলে রাখছি। আমার রান্না বলতে কিন্তু বন্ধুরা ঠিক এইটুকুই, এর বেশি এই বেগুন বাসন্তীতে আমার আর কিচ্ছু করার নেই। এরপরেই কিন্তু আসল কাজটা। আপনারা আমার সঙ্গে থাকুন এবং পুরো রেসিপিটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন। বেগুনগুলো আমি আলাদা পাত্রে তুলে রেখেছি। এরপর আমি আলাদা একটা বাটিতে নিয়ে নিলাম 4 চামচ মতন কাসুন্দি। কাসুন্দির মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি, যে ধনেপাতাগুলো আমি আগে থেকে কুচি করে রেখেছিলাম। দিয়ে দিলাম স্বাদ মতন নুন, হাফ চামচের কম চিনি। যেহেতু কাসুন্দি একটু টক টক হয়, তাই চিনিটা কিন্তু দিতেই হবে। আর আমি যে লঙ্কা যে লম্বা লম্বা করে চিড়ে রেখেছিলাম, সেই লঙ্কা চেরাগুলো এর মধ্যে দিয়ে নিতে হবে। এরপর হচ্ছে আসল জিনিস, নারকেল কোড়ানো। আমি হাফ মালারও কম নারকেল খানিকটা কুড়িয়ে আমি রেখেছিলাম আগে থেকেই, সেখান থেকে কিছুটা পরিমাণ আমি নারকেল আমি দিয়ে দিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন নারকেল কোড়ানোটা কিন্তু একটু বেশি পরিমাণে লাগবে। আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতন সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল কিন্তু এখানে ইউজ করতে হবে। এরপর সব উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বেগুনের পরিমাণ অনুযায়ী কিন্তু আপনারা কিন্তু বাকি উপকরণগুলো নেবেন। এরপর আমি এখানে ইউজ করছি খুব সামান্য পরিমাণে জল, একদম পাতলা হবে না, মাখা মাখা টাইপের হবে। তাই খুব সামান্য পরিমাণের জল ইউজ করে আমি খানিকক্ষণ এটা আমি রেস্টে রাখবো, যেন চিনি নুনগুলো প্রপারলি যাতে গুলে যায়। দেখতেই পারছেন এর থিকনেসটা কেমন হয়েছে, খুব ঘন না আবার পাতলা না। আমি 10 মিনিট রেখে নিয়েছিলাম, এরই মধ্যে চিনি নুনগুলো প্রপারলি কিন্তু গলে কাসুন্দির সাথে মিশে গেছে। ব্যাস বন্ধুরা, আমার আর কোনো কাজ নেই। এবার হচ্ছে আসল কাজ, সেটা হচ্ছে প্লেটিং করা। বেগুন ভাজাগুলো যে আমি আগেই করে রেখেছিলাম, সেগুলো একটা প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। বেগুনগুলো সুন্দর করে সাজানো হয়ে গেলে আমি বাটিতে যে কাসুন্দি, নারকেল কোড়া, ধনেপাতা মিশ্রণ করে রেখেছিলাম, সেগুলো ওপর দিয়ে খুব ভালো করে দিয়ে দিতে হবে। ভালো করে যাতে বেগুনের মধ্যে মাখানো হয়ে যায়, পুরোপুরি কভার করে যায়, সেটা দেখবেন। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে উপর থেকেই। খুব ভালো করে দিয়ে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন দেখতে কত সুন্দর লাগছে। এরপর দিয়ে দিতে হবে উপর থেকে গার্নিশ করার জন্য সামান্য নারকেল কোড়া। আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। আগে থেকে খানিকটা ধনেপাতা কুচি করেই রেখেছিলাম, কিছুটা আমি আগেই মিশ্রণে দিয়েছিলাম, আর খানিকটা আমি ওপর থেকে গার্নিশ করার জন্য রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ওপর থেকে কাঁচা সর্ষের তেল কয়েক ফোঁটা। এটা কিন্তু দিতেই হবে, এতে কিন্তু গন্ধ স্বাদ আরও বেশি ভালো হবে। ব্যাস আমার প্লেট রেডি এবং খাওয়ার জন্য সার্ভ হয়েও গেল। দুপুরবেলা গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে। আমার বেগুন বাসন্তী কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং আর নতুন নতুন কী কী রেসিপি দেখতে চান সেটাও জানাবেন। যারা নতুন বন্ধু এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করবেন। অনেক ধন্যবাদ।